আয়াত ৪২। ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا। অনুবাদ, সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণ হতে দূরে সরিয়েই দিত যদি না আমরা তাদের আনুগত্যের ওপর অবিচল থাকতাম। আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। আয়াত ৪৩। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا। অনুবাদ, আপনি কি তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার জিম্মাদার হবেন? আয়াত ৪৪। أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا। অনুবাদ, নাকি আপনি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো পশুর মতোই, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট। আয়াত ৪৫। ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا। অনুবাদ, আপনি কি আপনার রবের প্রতি লক্ষ্য করেন না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছে করলে এটাকে তো স্থির রাখতে পারতেন। তারপর আমরা সূর্যকে করেছি এর নির্দেশক। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। ৪৫ থেকে ৬০ আয়াতসমূহে আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা এবং বান্দার প্রতি তার নেয়ামত ও অনুগ্রহ বর্ণিত হয়েছে, যার ফলে আল্লাহ তাআলার তাওহীদ প্রমাণিত হয় এবং এতে বান্দার করণীয় কি তাও বর্ণনা করা হয়েছে। দেখুন ফাতহুল কাদির।